ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বুরকা পরিধান করাইয়া খালা কাপড় পরিধান করাইয়া যখন বাজারের মোড়ের মধ্যে লইয়া যায়, সারা মানুষে কইলা একটাবার ইউসুফ আলাইহিস সালাম অর্থাৎ তোমার গোলামের মুখমণ্ডল খানটা দেখাও। সব মানুষে যখন বড় বড় খারবারি হলে ইউসুফ আলাইহিস সালামের মুখমণ্ডল দেখায়, মানুষের দাম খাওয়া তো দূরের কথা, জমিনে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। জুলাইখার সাথে লগে লগে ফরমাইল, মালিক তোমারে কইয়া দিয়ার ইউসুফ আলাইহিস সালাম এক পাল্লার মধ্যে তো আর আরেক পাল্লার মধ্যে সোনা গয়না মানে মুক্তা তৈমু, এর বিনিময়ে তুমি তোমার ইউসুফরে আমার কাছে বিক্রি করতে লাগবো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের বাচ্চা বাজার থেকে খরিদ করিয়া যখন বাড়ি ফিরিয়া গেল, বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডুবু খাইন দেওয়াই, মগর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখার প্রেমকে জমিনের মধ্যে প্রত্যাখ্যান করেন। সুবহানাল্লাহ। এখন আমার এটা শরীয়ত যাই নাই, আমার আল্লাহ আমার জমিনে দিছই, আমি আপনার লোক এরকম কোনো জিনিস সম্ভব বহুত প্রসেস লম্বা করে একদম সংক্ষেপটা নিয়ে লাস্ট মুহূর্তে যখন জুলাইখায় ভাবছেন না দাওয়াত করছে, দাওয়াত করি কামরা হাদাইছেন, কামরা হাদাইয়া বেটির লাইন ধরি তৈছে না ফেলান লইয়া বউ খাটো। আর আমার ইউসুফ যখন আইবা সারা উবাইয়া প্রণাম দিল, আমরা অন্যান্য ধর্মালম্বী বাহিনী থেকে শুনলাম উবাইয়া ওলা প্রণাম করুন। হ্যাঁ উবাইছেন সারা ইউসুফ আলাইহিস সালাম বলেন আও কামিন ভিতরে ঢুকো। ইতা প্রণাম করি আর মুখবে একবার চাইছিল তো খাটা শুরু হবা সে তো খাটা রক্ত লা ভিতরে নিয়া জুলাইখায় বড় হারানির বাদে ইউসুফ আলাইহিস সালাম সাইয়া দেখো ফর্দা দিয়া কিছু জিনিস গুড়িয়া রাখা, কিতাব গুড়িয়া রাখা, কিতাব গুড়িয়া রাখা। বলে এইগুলা আমরা ভগবান মূর্তি, বেগুন গুল্লা এখানে বেগুন গুড়িয়া রাখছি, তোমার লগে আমি কথাবার্তা করবো, এরা দেখে নারাজ হইবা। ইউসুফ আলাইহিস সালাম ফরমাইন, মাটির বানানো মূর্তি দিয়া যখন তোমার ভগবানে তোমারে দেখবা, আল্লাহ যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, তোমারে সৃষ্টি করলো, গোটা দুনিয়ার কুল কায়নাতরে যে আল্লাহ জন্য সৃষ্টি করলো, ই আল্লাহ তো দেখি লইবা, এর লাগি আমি আপনার সামনে আমার সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। হইয়া হতুল চই ফখরে দি জুব্বার টান দিছি, জুলাইখা জুব্বার টান দিছ, টান দিতে ভারী গেছি, টান দিয়া যখন ভারী গেল বিভিন্ন চিৎকার চেঁচামেচি হওয়ার লগে লগে এক পর্যায়ে বিচার হয়ে গেল গিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বদনাম তুলয়, ই গুলামে আমার ইজ্জতহানি জমিন করছে। নাউযুবিল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম কিলা মানুষ, বাচ্চা বালা গেল, এর লাগি কইছে আমার একই নন না। তখন বাদশা চিন্তা করি গেল বিচার কিলা, সিঁড়ির উপরে উঠেলামে, সিঁড়ির উপরে উঠেলামে ঘুমায় না। ওয়াল্লাহ গাইবি আওয়াজ দিয়া কইলা, ও বাদশা জাহাপনা, ইউসুফ আলাইহিস সালাম দোষী না নির্দোষ যদি প্রমাণ করতে চাও, তাহলে তোমার বাড়ির মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা আছে, ওগুরে আনো, আনিয়া ওগুরে মাথাও ঘুম থেকে উঠিয়া বুটা কে আও মাতো, তুমি জবান খুলো, আল্লাহ আসতে মাতো। আল্লাহ জবান খুলিয়া দিলা, খোসাইন ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বাচ্চা কইছে যার কাপড়ের পিছনে দি ফারা আইন নির্দোষ, আর যার কাপড়ের সামনে দি ফারা আইন দোষী। সুবহানাল্লাহ। জুলাইখায় যখন বিচার বই ইউসুফ আলাইহিস সালামের ডাক দেন, জুলাইখার জামাইয়ে বাদশা আও ভাই ফিরো তুমি, তোকে যখন ইউসুফ আলাইহিস সালামের জুব্বার পিছনে দিয়া ফারা। সুবহানাল্লাহ। খো সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে না সব। এবার মূল উদ্দেশ্য আসলো যে আল্লাহ বন্দারে পরীক্ষা করে বহুত লাগে, আমরা কোনে মুসিবত দিব, কোনে বিপদ দিব, কোনে হরুতা একটু দিয়াও দিব গিয়া, কোনে হরুতা 3-4টা দিয়াও কিন্তু গুনাহ করাইব, গুনাহ করাই আমরা প্রেশার ফলাইব। অর্থাৎ আল্লাহ বলছেন আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি আল্লাহ যে কালামুল্লাহ জমিনের মধ্যে নাযিল করলাম, যে কিতাবুল্লাহ জমিনে নাযিল করলাম, এই কিতাবের রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই।
আমি আল্লাহ এমন এক কিতাব তোমার উপরে নাযিল করি আর কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সভ্যতারে আপনি চ্যালেঞ্জ দিবা আর তোমার আগে যত কিতাব হল জমিন নাযিল করলাম তোমার আগে যত সাহিবা হল জমিনের মধ্যে নাযিল করলাম দুনিয়ার সব ধর্মাবলম্বী মানুষ হলে অর্থাৎ তার অনুসারী হলে জমিনের রদ বদল করি লাইছেন বদলি লাইছেন আমি আল্লাহ তোমারে কইয়ার যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত আমার কালাম জমিনে থাকো এই কালামের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই সন্দেহ নাই আর এই কিতাবুল্লাহর রাই পরিমাণ কোনো মানুষে একটা হরফ পরিবর্তন করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ ওলাই কিতাব আল্লাহ আমরা দিছে যে কিতাব কোনো শক নাই অথচ দুনিয়া সামান্য বই এখন খেয়ে লেখলে সামান্য কবিতা এক খেয়ে লেখলে লাস্টে লেখিয়া তয় পড়নেওয়ালা শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আমার এই বই পড়তে পড়তে যদি কোনো ভুল ভাও তে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সংশোধন করার সুযোগ দিই ওলা লেখে না কিন্তু আল্লাহ মহান গ্রন্থ কালামুল্লাহ 6666 বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাযিল করলা 114 সূরা বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাযিল করিয়া গোটা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়া বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কালাম দুনিয়ার জমিনে থাকবা আমি আল্লাহ কইয়া দিয়ার এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই দুনিয়ার যত মানুষ এই কালাম অনুযায়ী জীবন পরিচালনা করব এই কালাম দিয়া তার লাইফ পরিবর্তন করব এই কালাম দিয়া তার জীবন ওখান পরিচালনা করব এগো দুনিয়ার জিন্দেগিতে সম্মানিত আর ইজ্জতি হইব আখিরাতের ময়দানে ইজ্জতি হইব সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কালাম দুনিয়ার জমিনের মধ্যে থাকো আপনি নবী কিয়ামত পর্যন্ত জমিনে থাকতাই নাই এই কালামের হেফাজতের টেনশন আপনি জমিনে করবা না এই কালামুল্লাহর হেফাজতের চিন্তা আপনি জমিনে করবা না কালামুল্লাহ কিভাবে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করতাম কিভাবে আমি আল্লাহ জমিনে হেফাজত করতাম এই সমস্ত দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ কালামুল্লাহ হেফাজত আছে কিলা হেফাজত বালা বালা হাফিজ আল্লাহ বানাইয়া দিয়েছে দুনিয়ার সব বেঈমান হলে কালাম যদি সাবাখানা বন্ধ করিলায় কালামুল্লাহর যদি লাইব্রেরি বন্ধ করিলায় এর বাদে আল্লাহ বলেন নো টেনশন আমি আল্লাহ আমার কালাম কিলা হেফাজত করতাম আমি বালা লাগি যুগে যুগে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে কত ধর্মগ্রন্থ আছে বেদ আছে রামায়ণ আছে বাইবেল আছে গীতা আছে সারা তুকাই আরো তো বহুত ধর্মগ্রন্থ আছে তুকাইয়া মুসলিমে 1000 মানুষ কোরআনে তারা রিতা হাফিজ হইতা না ভাইবান 1000 রামায়ণের হাফিজ হইতা না 1000 গীতার হাফিজ হইতা না 1000 বেদর হাফিজ হইতা না 1000 বাইবেলের হাফিজ হইতা না কিন্তু আল্লাহর কালাম হুফাজিনে কেরাম হল হাফিজ হল ওয়ার্ল্ডের মধ্যে 2 কোটিরও বেশি আছেন সুবহানাল্লাহ কয় কোটি 2 কোটি আল্লাহ হেফাজত করতে হলে আসান আল্লাহর কালামের হেফাজত আল্লাহ কিলা করতো উম্মতের আসান এই যে আমরা মাঝে মাঝে পেপার পত্রিকা পাই নানি 9 মাসে 3 মাসে হাফিজ হয়ে গেছেন এটা কি তার ক্ষমতায় নাই তার ক্ষমতায় না আল্লাহ দয়া করে মায়া হুজুর আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি চ্যালেঞ্জ দিয়া গোটা পৃথিবীর মানব জাতিরে এর আগে তারা হাজারো কিতাব ধ্বংস করছে হাজারো সহিফা ধ্বংস করছে 103 খান কিতাব ধ্বংস করছে বদলাইছে মগর এই কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি থাকতে নাই জমিনও থাকবে উম্মতরা তো মগর পৃথিবীর কোনো বেঈমান তথা ঈমানদারও কালামের একটা হরফ একটা নক্তারে পরিবর্তন করতে পারতো না সুবহানাল্লাহ ফারসুন নাই পরিবর্তন করতে সবর কারিয়া দুনো আল্লাহ চ্যালেঞ্জ ইন্না নাহনু নাযালনা যিকরা এর লাগি আমরা প্যারালাইসিস হইলে আমরা হাই প্রেসার হইলে আমরা এফএনপি হইলে আমরা টাইফয়েড হইলে আমরা ফ্যাটি লিভার হইলে
ক্যান্সার হইলে গ্যাস্ট্রিক হইলে বিভিন্ন মেশিনে টেস্ট করিয়া এমআরআই সোনোগ্রাফি ইসিজি সিটি স্ক্যান সব কিছু করলে আমরা মেশিনের রিপোর্টটা দিয়ে আপনার বেমার ওঠা হয়েছে কিন্তু আজ পর্যন্ত ইলা কোনো মেশিনে হয়েছে নি এখন হাবিব জাবর সিনাত মেশিন লাগাইয়া হইতো বলে এগুলো সিনাত পুরান আছে হ্যাঁ আল্লাহ এখানে তার ক্ষমতা দিছে না আল্লাহ আল্লাহ নিজের ক্ষমতার আয়ত্তে রাখি রে দুনিয়ার যত ফাস্ট টেকনোলজি তোমরা বানাও যত স্মার্ট মেশিন বানাও যত উন্নত মানের টেকনোলজি তোমরা বানাও মগর একজন হাফিজে কোরআনের সিনাত যে আমি কালাম রাখছি পৃথিবীর কোনো মাই কালাম নাই এটা টেস্ট করিয়া পরীক্ষা করতে হোক সুবহানাল্লাহ এলাই কোরআন কারীমের হেফাজত তারা আমরা করতাম আল্লাহ আমরা দিয়া দিছি আল্লাহ করব আমরা খান তিলাওয়াত করব আপনি কোরআন কারীম করে তিলাওয়াত করব না নবীজি ফরমায় যে করো আয়াতুল কুরসি আর সূরা বাকারার লাস্টের আয়াতগুলো তিলাওয়াত করা হয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ তাকিলুয়া লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয় ই করো 3 দিন পর্যন্ত জিন্নাত আর শয়তান ঢুকতে পারে না সুবহানাল্লাহ আমরা তিলাওয়াত হইনি তিলাওয়াত তার ভালো হইতা ও যেটা বলি না শুন হ্যাঁ ও আগর মুরব্বী হলে দিগাও আগর বেটাইতে বন্ধ থাকি দান আনিয়া দিতা ওগুন ফাউতি বেটিনতে মারিতা মারিয়া ওগুন উনা দিতা এর বাদে ওগুন ভাট দিয়া বাদে বাতন দিয়া জামাইরা খাবাইতা এর বাদে বেটির খমরো বেদনা ফাউত বেদনা মাথার টাটা ফড়াইতা জীবনে হইছে হইছে জীবনে হইছে আর এখন কোন বেটি রে মোরসর ভাকি বাজার থাকি প্যাকেটিং হলদির ভাকি প্যাকেটিং পিঁয়াজ রসুন গ্রাইন্ডার চাউল ডাইরেক্ট বস্তা যে সুন্দর এবং কসকসা বস্তা আনি উন্দালো হারাইয়া দিলেও ও তার খমরো টাটা পড়ে গেছে মাথার টাটা পড়ে গেছে ফাউট টাটা পড়ে গেছে ওলা কেনে ও তিলাওয়াত নাই কিতা ভাই তিলাওয়াত বেজারও যাই মাথে বেজারও যাই মাথ খান বাস্তব না আগর মুরব্বী হলে দুনিয়ার সব কাম করছে পিঁয়াজ আট দিছে মরিচ ফিসিয়া জামাইরে তোর ভাইরান দেখা হয়েছে এর বাদেও শুনছি না এর লাগে আগর বেটিং তোর ডেলিভারি হয়েছে নর্মেল আর এখন কোন 95% সিধা তুমি আল্লাহ রে ভাবলে আল্লাহ তোমারে ভালো তুমি আল্লাহ তাকি হরলে আল্লাহ তাক তাকি তোমারে হরাই ওর লাগে মেডিকেল নিয়া বেহায়া নাফরমানতার সামনে তোমার সিদার করা আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমরা যারা স্ত্রী হল দিছই আমরা মা হলরে আমরা বনিত্রে যদি আল্লাহ কোনোদিন মা হল বা নাই দোয়া করতাম বলে আল্লাহ কোনোদিন সন্তান দিলে ফর্দার ভিতরে করো সহি সালামতে আমরা জমিনা আওলাদ দান করিও হোক আল্লাহুম্মা আমিন কি তো হইল মাইক কি তো হইছে হ্যাঁ সাউন্ড বক্স কি তো হইছে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ বুঝবানি লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাথা বেজার হইছেন নি মাত বাস্তব না নি এখন কোন বেটিন সব থেকে ডিজিটাল মডার্ন সবটা বানাইনি একদম বাজার থেকে লইয়া আই এরপরে তো মনে করো লাকড়ি রান্দা লাগে না রাইস কুকার আছে ভাত রান্দিবা হ্যাঁ এরপরে গ্যাস সিলিন্ডার এবার তো আমার বনিন্তর বেমার কম না বেশ হ্যাঁ বেমার কম না বেশ ভাই আর আগর বেটিন্তর বেমার কেনে এরা আল্লাহর দিকে ঝুঁকাই আসলো মাগরিবের নামাজ পড়িয়া মুরব্বী বেটিয়ে হইয়া গো কইনা বেটি এক কাপ চা দাও নাতিনো সাহেব পুলি লইয়া হগরর বাড়ি তাই হাফ পুলি জমাইয়া লইয়া ওই সুরা ফাতিহা তাই ফররে আমি বুইয়া শুনি ওলা শুনান এখন কোন হিকরর বাড়ি ভুতাই উঠানো আইছা হ্যাঁ আমার এরিয়ার ভিতরে আমাদের ঠ্যাং ভাঙ্গিলি ওলা আর মাতুন না খেলে কই তরি হামাইতে দে না ভাই সাহেব বুঝাই দিছে তোমার বাইর হত্যাই গিয়ে দেখি না জানি ঠ্যাং ভাঙ্গি এর লাগে আল্লাহ আমরা বাড়ির থেকে শান্তি হরাই আমরা ফ্যামিলির থেকে আল্লাহ বরকত হরাই না ওরা বেতন তো তিলাও নাই আমরা ও তো ভাই কত মেহনত করে ও যেটা বেঙ্গালুরু দুই খতরা এটা ওলা আরামে খতরা নি বেঙ্গালুরু চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ যেটা ভাই এতে মেহনত খতরা এটা আরামে নি রুজি খতরা কিন্তু বাড়ির বরকত আছে না এখানে যেন বরকত হয় তো ইগু থেড়া গড় বানায় মানুষ কত সুন্দর করে চৌকাট সুন্দর দেনা থেড়া দেয় এখানে চৌকাটের উপরে গড় সৌন্দর্য ভালো ওলা নি গাই তা আমার গড় চৌকাট খেয়ে আমার কৈতরি আমার যদি থেড়া হয় বেআমলি হয় বেসুন্নতি হয় তে আমার গড় বরকতাই বলি
লাগি বনিন তিলাওয়াত করনেওয়ালা বানাই বনিন তোরে হকুয়া হাজবেন্ডর করে যাওয়ার বাদে 5 ওয়াক্তের নামাজ পড়তাম দোয়া করতাম বলে আল্লাহ কোনদিন যদি মা বানাও আপনি বেগানা পুরুষ হলোর সামনে বানাইও না দুনিয়া তামারে সুসন্তান দান করিও পর্দার ভিতরে ইনশাআল্লাহ এক বইনে যখন তিলাওয়াত করে এক বইনে যখন রোজা রাখে ই গরো তাই দিয়ে আল্লাহ শান্তিটাও লাগে তারা বনিন তো এখন খালি আটা ময়দা মুট করবি সিনা বিলিয়া ব্যস্ত আর জামাইরে সাথ দেই না দিয়ে আগে টুটো সিনা বিট লাগতো না এগুলো লাগে এখন মা বলেন মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতা নবীজি ফরমায় যে ঘরের মধ্যে মাগরিবের নামাজের বাদে প্রতিদিন রোজানা মাগরিবের নামাজের বাদে যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয় এই ঘরের মানুষের জীবনে অভাব অনটন কি জিনিস জীবনে বুঝতে পারতো না সুবহানাল্লাহ যে ঘর সূরা ওয়াকিয়া রোজ তিলাওয়াত হয় এই ঘরের মানুষের জীবনে অভাব হয় এই ঘরের মানুষের রুজিত কোনোদিন বেবরকতে দেখা দেয় না 100% বরকত থাকে যারা গরো বেটিনতে বা বেটাইতে সূরা বাকারা তিলাওয়াত করেননি রে ভাই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেননি না হাবিবটা বিয়ে গুছাই দিছে তার গরো আসলে কুতর সময় নাই হ্যাঁ এই যে মাগরিবের নামাজ পড়লার বান্ডা ভান 120 হারাইলো থাওয়ায় আর ফুস ফুস করে ফিক ফলার আদুরা তিলাওয়াত বেজার হইছে ভাই আমার মাথায় বেজারও নাই মাত বাস্তবতা হলো না এখন এলে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই মাগরিবের নামাজ পড়িয়া গরো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি বরকত হইতো এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া যদি সময় দে তে সূরাতুল ওয়াকিয়া ডেইলি একবার তিলাওয়াত করিও নবীজি ফরমায় চ্যালেঞ্জ দেন আল্লাহ দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন টুটকা মুল্লায় দাদু টুনা মুল্লায় কুকা পণ্ডিত মুল্লায় এই ফ্যামিলির কোন মানুষের ক্ষতি করতে পারতো না সুবহানাল্লাহ ওরা তিলাওয়াত আমরা তিলাওয়াত নাই লাগি বেমার বেবরকতে দেখা যায় তিলাওয়াত কুরআনের লগে মোহাব্বত লাগাই শুধু এই কারণে শেষ না বিশ্ব নবী ফরমায় কিয়ামতের ময়দানে যেদিন তোমার মা আপন হইতা না তোমার বাবা আপন হইতা না তোমার ভাই আর বোন আপন হইতা না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন আপনারা আমি যাইমু রে ভাই আল্লাহর আরশে আজিমের ছায়া তল ব্যতীত কোনো ছায়া থাকতো না দুনিয়ার প্রতিজন নবী হলে প্রতিজন মানুষ কইবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি দুনিয়ার মার কাছে যাইমু বাবার কাছে যাইমু বাবা আমার প্রশ্রয় দিতা নাই আমার মা আমার চিন্তা নাই আমার ভাই আমার চিন্তা নাই যদি আপনি আল্লাহর কালামের লগে সম্পর্ক লাগাইয়া যায় আল্লাহর কালামের লগে যদি আপনার মহব্বত লাগাইয়া যায় ও কালামে আল্লাহর আদালতের সামনে আপনার লইয়া গেছে আল্লাহ এই বন্দারে আপনি জাহান্নাম দিতে পারতেন না কারণ এই বন্দার লগে আমার মধুর সম্পর্ক আমি কালামুল্লাহ আপনার কইয়ার তার লাগি জান্নাতের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ সামনে দড়ি দড়ি নিয়ে দিই কালামে দড়ি দড়ি নিয়ে দিই ভাই বিশ্ব নবী ফরমান যে কোনো যে গরর মানুষে রোজানা সূরা বাকারা আর সূরা আল ইমরান রোজানা তিলাওয়াত করে ও দুই সূরায় কিয়ামতের দিন তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির ডাইনাতর মধ্যে সূরা ধরব বামাতর মধ্যে আরেক সূরা ধরিয়া আকাশের তারকা মণ্ডলীর মতো ফাকির জাকর মতো বেষ্টন করিয়া ই বন্দারে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ আল্লাহ যিকির করবা তোমরা খারা ই ব্যক্তিরে খানা লইয়া যাইতাই আল্লাহ তার কালামের জবান খান খুলিয়া দিবা কালামুল্লাহ কইব গো আল্লাহ আমি তো তোমার কালামে কইয়ার বলে ই বেটিরে খানা লইয়া যাইতাই ও আল্লাহ তোমার বান্দা জমিনে থাকতে আমাদের লোকে বড় মহব্বত লাগাইছে ভালোবাসা লাগাইছে আজ তারে তুই আমরা কোনো খানো যাইতাম না এর লাগি তোমার জন্য তোর মেহমান তারে যখন বানাইছো আমরা যতক্ষণ তারে জন্য তো দিছি না অত সময় তার লোক ছাড়িয়া যাইতাম না সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়ার বন্ধুত্ব বেঈমানির বন্ধুত্ব যতদিন টাকা আছে পয়সা আছে বন্ধুর অভাব নাই যতদিন তোমার বাইক আছে বন্ধুর অভাব নাই সাইড চাকার গাড়ি আছে বন্ধুর অভাব নাই দুনিয়ার সারা মানুষে তোমার লগে বন্ধুত্ব করে স্বার্থের কারণে কিন্তু আল্লাহর কালামের লগে যদি তুমি বন্ধুত্ব লাগাও এই কালামে কোনোদিন তোমার কাছে স্বার্থ চাইতো না এই কালামে তোমার লগে বিনা স্বার্থে বন্ধুত্ব লাগাইয়া কিয়ামতের দিন যত সময় তোমার জন্নত দিছে না অত সময় কালাম তোমার দ্বার থেকে হরিয়া যাইত না সুবহানাল্লাহ কুরআন লগে লাগায় ও আমরা দিয়া বিনা পয়সা এই কালাম পাইছি একদম বিনা মেহনত লাগছে নি রে ভাই মাতো না রে ভাই কুরআনে কারীম মেহনতে পাইছি না বিনা মেহনতে আজ যদি আল্লাহ টানে ফাইবার সিস্টেম যদি হইতো নবী হল ছাড়া তোমরা আমারে হইতে নাই
তাই নবী হল জমিনও আছে আতো না আল্লাহ আমার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ না ইমাম আহমদ বিন হাম্বলে আল্লাহর জীবনের শেষবার মতো খাবে দিকে আল্লাহ আপনারে ভাইতে হইলে কোন আমল জমিন বেশি করা লাগে আল্লাহ ফরমান ইমাম মুহাম্মদ আমারে যদি সরাসরি তুমি জমিন ভাইতে চাও আমার লগে সরাসরি যদি সম্পর্ক লাগাইতে চাও আমার কালামুল্লাহ খান বেশি বেশি করে তিলাওয়াত করিও এতে আমারে তোমার সবচাইতে বেশি দ্বারস্থ ভাইবাই সুবহানাল্লাহ মাধ্যম হইল কালামুল্লাহ আল্লাহর যদি আল্লাহর কালাম না হইয়া নবীও হল হইতা অলিও হল হইতা তে আস্তা বরাকলি অলি হল খারে চিন্তা অলি আপনার হ্যাঁ কোন মানুষের অলি হইতা আপনি বম মারিয়াও তো অলি টুকি হইতেন তো আল্লাহ ভাইলা এর লাগে আল্লাহ আমরা ভাইবার উত্তম পন্থা দিছে কালাম ওখান তিলাওয়াত কর ওখানে সম্পর্ক লাগাই আফসোস আমরা প্রত্যেক বড় কালামুল্লাহ আছে মগর তিলাওয়াত করেওয়ালা প্রত্যেকটা ফ্যামিলিতে আল্লাহর কালাম আছে লাগে আমার মুরব্বী ভাই আমি সাসাইতে কইমু জোয়ান করে কইমু দুনিয়ার বন্ধুত্ব একদম সাতটা করতে ভাই বিপদে পড়ি একবার দেখিস কোন বন্ধু এর কোন কোন যে করে সিগারেট খাবাস মুনাসুরাত তিমুকাত গিয়া বালা বালা রেস্টুরেন্টে গিয়া সেলফি তুলস মিষ্টি খাইয়া আর তিনটে কি কোল্ড ড্রিঙ্কস খাইয়া লম্বা লম্বা সেলফি মারা একবার মুসিবত হরিয়া তারা খবর দিয়া দেখিস তা তোর দাঁড়াই ভাই তুই মরিয়া দেখোস না এখন তোর খবর গিয়া দিয়া ধরনীয় থাকে তার সময় নাই সময় নাই দুনিয়ার মানুষ বিধি ব্যস্ত মানুষ কিন্তু আল্লাহর কালাম যদি তোমার লগে থাকে দুনিয়ার মানুষের সম্পর্কের প্রয়োজন নেই ওখানে জন্য কালাম আল্লাহ সম্পর্ক লাগাইতাম নি ভাই আল্লাহর কালাম হেফাজত করতাম ইনশাআল্লাহ বড় তারে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা কুরআনে কারীম ছোট ছোট বাচ্চারা যেটা আছে ও তারে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা নবী যে ফরমায়েন কোন মানুষের যদি সকরাতে মউতে দেখা দিলায় আর সকরাতে মউত কষ্ট করনেওয়ালা কোন মানুষের দ্বারা গিয়া যদি কোন মানুষের সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে এই মানুষের সকরাতে মউতকে হেফাজত করিয়া আল্লাহ এই মানুষের ইমানদার বানাইয়া জান্নাত দিবা অর্থাৎ ইমানদার বানাইয়া জমিন থেকে বিদায় দিবা সুবহানাল্লাহ আর যদি তোমার আওলাদের তিলাওয়াত জানে তোমার আওলাদে তোমার দ্বারা খানো গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালত হয় আল্লাহ আমার বাবাই আমার মায়ে কত কষ্ট কত মেহনত করিয়া আমার জমিন খানো লালন পালন করছই যে দয়াল ও মা বাবার দ্বারা খানো গিয়া তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার জীবনের সারা গুনাহখানাই তুমি মাফ করিয়া দিয়া আমার বাবার সকরাতে মুত্তাকি আপনি হেফাজত করয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আওলাদর দোয়া আওলাদর শুকর বানি শোক তাকি জমিনে পড়তে দেরি হয় মগর আল্লাহ দোয়ারে কবুল করতে দেরি করেন না সুবহানাল্লাহ আগে তারা জেনারেল পড়াশোনা না করিয়েন না আগে আপনি কালাম শিখা আপনি মরার বাদে হে তিলাওয়াত করো মেসাব শিখতে আমার মসজিদের মেসাবে আমার দ্বারো আমার ডেড বডির দ্বারো পড়িলে তখন সব পাইতাম এর থেকে কোটি গুণ বেশি সব পাই যদি আমার ফুয়ায় হয় গাঁর মুরব্বী হলে আমার গোসল দেওয়াইলে আমার বডিটা কি জাহান্নামের আযাব কতখান ক্ষমার সম্ভাবনা আছে আর আমার ফুয়ায় যদি আমার সুন্দর করে গোসল করায় তে 100% সম্ভাবনা আছে আল্লাহ আমার তার জাহান্নাম থেকে নাজাত দিবে দেখি আপনার মরার মধ্যে ফুয়াইন গোসল আপনার ফুয়ায় গোসল দেওয়া মসজিদের মেসাব দিতে থাকে আপনার মা মুসলিম আপনি আপনার বইনে গোসল দেওয়া গাঁর দেখি নাই তাই আমরা ওদের জানেননিও থাক আমরা ওদের খালি বিড়ি খাওয়া যাবে আমরা ওদের খালি টাঙ্গি বাইজানি জানি আমরা এতে খালি ফুটকা খাওয়া যাবে আমরা এতে খালি ফ্রি ফায়ার গেম খেলা যায় কিচ্ছু যাবে এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিত আল্লাহ আমরা তৌফিক দিত আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইয়া প্রত্যেকটা আওলাদরে আমরা এর বাদে জেনারেল বানাইতে আনি না বানাইতে আপনার মতো ফয় না কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইব ইনশাআল্লাহ আরো দূরে করে কই ইনশাআল্লাহ এমনি সবাই আমার এক সৌভাগ্য এই কদিন দেখাই থান লোকে দেখা হ্যাঁ এর লেগে পারমু তো ভাই আমার বয়ানও শেষ করে দিতাম সাইয়ার এর আগে আমি সামান্য সওয়াল করব মসজিদ আলহামদুলিল্লাহ বহু সুন্দর হইছে নবী যে ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া থিয়া যায় আল্লাহ তাআলা লাগি জান্নাতে খান ঘর বানাই জোরে কও সুবহানাল্লাহ ও মসজিদ খানো খেয়ে বারবার টাকা 1000 টাকা দিয়া তুই বড় আলো কইতাম না মসজিদ বহুত খাম হইছে সামনে খাম হইছে না বেজান
এর লাগে আসেননি কোনো ভাই 1000 টাকা দিতে দেখি আর তুলো চাই আপনি দিবা প্রাক্তন সভাপতি নিশ্চিন্তপুর জিপির জিপি সভাপতি 1000 দিলে প্রাক্তন নাম কি গুলে আহমদ বরবিয়া না রে তাকবীর জনাব গুলে আহমদ সাহেব 1000 টাকা ইনো বেশ দরকার কম 5000 ধরে নাই আল্লাহ ও তিনবারে মনে করেন 3 দেরে 4.5 না 5 ধরে দিতাম না বাতে আর আমি তো আমি এমএলএ সাহেবের বইয়ে তুই সামান্য মাত্র দিতাম এমএলএ সাহেব দিতে আর হারাম সন্তানও দৌড় ভাড়া আমার থেকে বেশি এর লাগে ইনশাআল্লাহ দরুক 5 ধরে দিতাম করি সে 2000 করিয়া আচ্ছা বাদে দিবা তাই আর কে আছেন 2 নম্বরে 1000 টাকা দিবা দেখি আর তুলো কোসাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাই দি ভাই 2 নম্বরে কোন ভাই আছেন আল্লাহর ঘর খান বানাইবার লাগি 1000 টাকা দিবা নবী যে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাদিদুল উম লাউ কানা ফাসিকুন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন বিশ্ব নবী ফরমায় সদকা দেনেওয়ালা মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইতো না ঈমানদার হইয়া জমিন থেকে যাইব সুবহানাল্লাহ লাগি আসেনি 2 নম্বরে 1000 বা 5000 টাকা দেনেওয়ালা 500 টাকা দিবা ও আল্লাহ সরকারে কবুল করুক সিমেন্টের প্রস্তাবে হইছে আপনি দিবেন আমার ভাই সিমেন্টের প্রস্তাব দিবা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া আর খেয়ে আছেন দেখি আত্মর চাই আর খেয়ে আছেন 1000 টাকা 500 টাকা জলদি দিলে কোয়া আমারও মুরব্বী সাহেব তাই 1000 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া আর খেয়ে আছেন ভাই জলদি জলদি হইলে কোয়া আমার সাফ কোয়া তাই টান মাত্র সবার মক্তসব দোয়া দিলাই না এলাকি আপনার এর আগে টানকে যে 5 মিনিট আমি লই নিছি কি জানেন জাকির হোসেন লস্কর ভাই 1000 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া এর সিলা তান জিন্দা মুদ্দার মাফ করিয়া দেখোয়া আর খেয়ে আছেন ভাই দেখি আত্মর চাই 500 টাকা 1000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ মানে 500 দিবা ভাই নাম কি দিলওয়ার হোসেন ভাই 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া এর সিলা তান জিন্দা মুদ্দার মাফ করিয়া দেখোয়া আর আমার কোন ভাই না 500 1000 টাকা জলদি জলদি হইলে কোয়া আর হেরে দিয়ে আমি দোয়া কইলিতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যা আলোচনা করলাম আমার তো এই কষ্ট হইলে আমার মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব এখন এমএলএ সাহেব আইসই সুতার লাগি টাইম বুঝ হইতরা 2-4 কথা কইতাম না কইলে কর আমি হেরে দি দোয়া কইলাম তান কথা বাদে এর লাগি তানে লইয়া দোয়া কর ওইব না ও দিলা কথা বইয়া করবা ও নাই নাই আসসালামু আলাইকুম তো আমি বাজার মসজিদে ব্যবস্থাপনা আজকে পবিত্র ন্যায় পেয়েছি সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরামবৃন্দ উপস্থিত আমার স্বাধীনতা যুবক ভাইরা যেহেতু আমাদের কথা বলার নির্দেশ করেছে আর আল্লাহ এটা এর লাগে আমরা ইসলাম ধর্মের মানুষ আর ইসলাম শব্দ যদি শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা অশান্তি ওনারে জিজ্ঞাসা করি আমরা আল্লাহ মানি আল্লাহ নবী মানি কিন্তু আল্লাহ নবী নীতি আদর্শে আমরা মানিয়া না চলার কারণে আজকে আমরা যোগ্য দিই এর লাগিয়া
আজকে এই দিনই মন্ত্রীও সব সময় এই আসাম সরকারে আজকের দিনে যে ব্যবস্থা নিচ্ছে একমাত্র গিয়া মেরিটের উপরে চাকরি পাবা এক সময় আসলে টেকার বিনিময় চাকরি করে দিত আজকের দিনে টেকার বিনিময় চাকরি নেই আজকের দিনে তোমার রেজাল্টের উপরে তোমার মেরিটের উপরে চাকরি হতো এর লাগে আমি সবাই ওটা হইতে চাই যে আমরা বাচ্চাদের দিনই শিক্ষা দিতাম লোকে জেনারেল শিক্ষা দিতাম লোকে জেনারেল শিক্ষা দিতাম ওটার লাগেও আমরা খেয়াল রাখতে লাগবো আমরা গ্রামের যারা মুরব্বী মানুষ আছে যে এই গ্রামের মুরব্বী মানুষের দেখতে লাগবো যে আমরা যত ম্যাক্সিমাম বাচ্চাই যারা গরিব ফ্যামিলির বাচ্চাদের গভর্নমেন্ট স্কুলে পড়েছি আর যারা কোটি কোটি টাকার মালিক তারা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়েছে এর লাগে আমরা সবসময় খেয়াল রাখতে লাগবো যে এই স্কুলের শিক্ষক ঠিক টাইম মতো আইতেন বাচ্চাদের ভালোভাবে শিক্ষা দিতেন ভালোভাবে পড়েছেন যদি চাই যে শিক্ষক এই গ্রামের বাচ্চাদের জিন্দগি দোয়া হয়ে দিতে পারবা আর যদি চাই সুন্দর হয়ে দিতে দেওয়া পারবা এর লাগে আমরা যে সময় মেট্রিক পরীক্ষা দিবা তখন আমরা বাচ্চাদের যারা জন্মবংশ পড়েছে ইংলিশ স্কুলে পড়েছিল তার বাচ্চাদের পরীক্ষা দিতে লাগলাম এর লাগে আমরা চিন্তা করতে লাগবো আজকে যেহেতু মসজিদ দোকান বানাইছি ওহারা নির্ভরশীল হইব যে ওখানে ফাউন্ডেশনের উপরে ওরা শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন এলপি স্কুল এলপি স্কুলে যদি বাচ্চাদের ভালোভাবে যদি পড়াই না সেইটাই মেট্রিক পরীক্ষা ভালোভাবে দিতে পারতাম না কোনো দিন আর আমরা গরিবের জীবনে গরিবের দূর হইতো না এর লাগে আমরা সবক খাইতে রাখবো ঘরের দরজা বন্ধ করিয়া লাগলে 3 বার টাকা 2 বার খাইতাম বাচ্চাদের সংস্কার শিখতে পারি আমরা ব্যাংকে 10 টাকা রাখি ব্যাংকে না রাখিয়া 10 টাকা ডেইলি যদি আমরা বাচ্চাদের জন্য খরচ করি তো একদিন আমরা বাচ্চার 20 টাকা সম্পদ হইব এর লাগে আমি আমার ভাই দৌড়টা করতাম যে এই দুনিয়া এবং আখিরাতের লোক যদি কিছু করিয়া দেখতে লাগে তো একমাত্র বাচ্চার করে আমি বিকল্প কোনো রাস্তা নাই সবে আমরা বাচ্চাদের বাড়ি খেয়াল রাখতাম না আর আমি কেন আইছি আপনারা দাওয়াত দেওয়ার গেছিলা গিয়ে দাওয়াত দিছিলা মসজিদের ওয়াজ আপনারা জানেন একসাথে যেমন অবস্থা হচ্ছে ওয়াজ 60 টাকা আর বিশেষ করে মনে আমার দাওয়াত বেশি দেয়নি আমারও বেশি দাওয়াত দেয়নি বাকি এমএলএ বলতো আইন না তা হইল না এর লাগিয়া আমি কেন আইসি মসজিদের কোনো হাজর দেখিয়া আমি আমার তরফ থেকে বেশিটা সাহায্য করবো ইনশাল্লাহ কারণ বেশি সাহায্য করতে পারি না তার লাগে এখন ইলেকশন সময় যে বাজে আর বাসানো আলো হইলে 10,000 থেকে 50,000 টাকা এর লাগে আমি আইসি মসজিদকে দেখে ওলা পালা লাগছে তো সুন্দর মসজিদ বানাইছেন আপনারা আর এখানে তোরা শরীর পালা সুন্দরের লোকে আমি আসলে বুঝলাম এর লাগে বেশিটা থেকে আমার মধ্যে আনাই দিবা কোনগুলি দিবা নাই আনিয়ে দিব আর আমি আইয়া খুশি হয়েছি আসলে উলামায়ে কেরামকে যেটুকু বয়ান করো এটুকু পলিটিক্যাল নেতা হলে মাঝে মাঝে ডিস্টার্ব দিলে জোর করবে লাগিয়া হুজুরকে তো ক্ষমা চাইয়া দিয়ে নিশ্চয় ডিস্টার্ব হয়েছি আর আইসি আর সবে আমার লোক দোয়া করবো আমি গীতার লাগিয়ে আগে দিতে তো আপনারা জানরা আল্লাহর কাছে সবে সাহিত্য করতাম আর আমিও যতক্ষণ পারি ছিল আপনারা সাহিত্য করে যাইনি ও বলে আমার বক্তব্য শেষ হলাম আসসালামু আলাইকুম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن
ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يستغل بخالف ورق بيد وشوني خلفه আল্লাহ ইসব করে কবুল করুক। আমরা মাননীয় বিধায়ক আসলে তো তাই ফুন্না আলগাপুরের মেলে বর্তমান রানিং মেলে আলগাপুরের এখন হাইলাকান্দি মাঝখানো থইয়া খাটলইছরে আলগাপুরে খানো করছে বলে আল্লাহ তিনও সমষ্টি মিলাইয়া এক সমষ্টি আপনার আল্লাহ তৌফিক দেন। যদি আসা তো আল্লাহ দোয়া করতাম, আমরা দোয়া কিচ্ছু নেই, আমরা দোয়া করতাম। আমরা কিতা করতাম? দোয়া করতাম। সদকা দিছই নিয়ত সেবা করি মসজিদও লাগাইবার লাগিয়া ইনো ধান দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইয়ে যেন দেখতে আমি প্রায় জলসাদকে আমি দেখছি 10,000 20,000 50,000 ফেরত তৈয়ার হয়। আমি দেখি আমি তো বরাবর দিয়ে আসা হাইলাহাতে বেজান প্রোগ্রাম আলগাপুরের মাননীয় বিধায়ক সাহেব জনাব নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে 20,000 টাকা দিছ। আমরা দোয়া করতাম আল্লাহ তান দিলর জায়েজ মুকাসিদ আল্লাহ পুরা করিয়া দিত। আমিও মারা যায় একটু এটা দিতে আমি দেখিয়ে খাওয়া লাগতো না, সোশ্যাল মিডিয়া আমরা চালাইতো। ও দেখায় ও বেঙ্গুলোর একজন মারা গেছে ডেড বডি খেয়ে আনে নিজাম চৌধুরী সুজামাত নিজাম চৌধুরী। হ্যাঁ এই আল্লাহ দিছে আরো দেখো আল্লাহ কি তহফিল মালে ওয়াল জিসমে বাস্তা আল্লাহ মালও দিছে বডিও দিছে। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত ও ওসিয়তে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া শিখাইয়া আল্লাহ যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে করিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। এ মওলাই করিম আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়ে না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমরা জমিন ধ্বংস করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আসি খেলোর মা নাই বাবা নাই নিজাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হুর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার तमाम জিন্দা মুর্দা আপনি মাফ করিয়া দাও। এ মওলাই করিম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালুমাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও, মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও, উলামায়ে কেরামের হেফাজত ফরমাও ইয়া আরহামার
রাহিমিন আয় আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ ভারতবর্ষের সমস্ত হক সম্পত্তির আপনি হেফাজত ফরমাও আমরার গুনার কারণে আল্লাহ আমার হক সম্পত্তিগুলো জমিন খান আপনি ধ্বংস করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ভাই আইতে সদকা হোসেন খে কোন উদ্দেশ্যে না সদকা দিছে না আপনি পালা জান্ডায় প্রত্যেকের দিলর জাজ মুকাসিদে আপনি পুরা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়ার দয়াল যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীদের ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া সালাম ভাই